নারায়ণ নারায়ণ। ধর্ম পালন করতে গেলে দাড়ি রাখাটা কি আবশ্যিক? এই প্রশ্ন করে অনেকেই সঠিক শাস্ত্রীয় উত্তর জানতে চেয়েছেন। উত্তরে বলি যে সনাতন ধর্ম এমন এক জীবনচর্যা যেখানে কোনো মানুষকেই নির্দিষ্ট কোনো নিয়মের নিগড়ে বেঁধে রাখতে চাওয়া হয়নি। সনাতন জীবনশৈলীতে মানুষ তার পছন্দ মতো নিজস্ব রুচির উপরে নির্ভর করে নিজের সামর্থ্য মতো ধর্ম পালন করতে পারে। সেই জন্যেই ভগবান শ্রীকৃষ্ণ গীতার মধ্যে বলছেন, ইয়ে যথামাম প্রপদ্যন্তে তামস্তথৈব ভজাম্যহম মম বর্তমান বর্তন্তে মনুষ্যঃ পার্থ সর্বশঃ। ভিন্ন ভিন্ন মানুষের ভিন্ন ভিন্ন রুচির উপর নির্ভর করেই ভিন্ন ভিন্ন উপাসনা পদ্ধতি এবং আচার প্রবর্তিত হয়েছে সনাতন ধর্মশাস্ত্রে। রুচিণাম বৈচিত্রাদ্রিজিকটিল নানাপতযোষাম নৃণাম একগম্যঃ পয়সামর্ণবৈব। তাই ধার্মিক হতে গেলে, ধর্ম পালন করতে গেলে, আচারনিষ্ঠ হতে গেলে আপনাকে যে দাড়ি রাখতেই হবে এমন কোনো থাম্ব রুল সনাতন ধর্মে নেই। এই প্রসঙ্গে পদ্মপুরাণ উত্তরখণ্ডে অর্থাৎ বুক নাম্বার 6 চ্যাপ্টার নাম্বার 80 মানে 80 নম্বর অধ্যায়ের ভার্স নাম্বার 104 মানে 104 নম্বর শ্লোকে বলা হয়েছে, চিরবাসা জটি বিপ্র দণ্ডি মুণ্ডিতে বাবা বিভূষিত বা বিপ্রেন্দ্র নালিঙ্গম ধর্ম কারণম। এর অর্থ হল যে ধর্ম পালনের জন্য লিঙ্গ ধারণ আবশ্যিক নয়। অর্থাৎ লিঙ্গ ধারণ না করেও, মানে দাড়ি, শিখা কিংবা বিশেষ কোনো বাস বা বস্ত্র ধারণ না করেও আপনি আপনার মতো করে ধার্মিক হতে পারেন এবং ধর্ম পালন করতে পারেন। তাই ধর্ম পালনের সঙ্গে সরাসরি দাড়ি রাখার কোনো সম্পর্ক নাই। অনেকে ভুল করে ভাবেন যে তন্ত্র সাধনা করতে গেলে দাড়ি রাখতে হয়, লাল তিলক করতে হয়, লাল বসন পরতে হয়। হ্যাঁ, এরকম ধারণা অবশ্যই রয়েছে, কিন্তু তন্ত্র সাধক হতে গেলে কিংবা তন্ত্র নির্ভর কোনো উপাসনা করতে গেলে আপনাকে যে দাড়ি রাখতেই হবে এমন কোনো কথা নেই। দাড়ি ছাড়াও অন্যান্য যে লিঙ্গ ধারণের কথা বললাম সেগুলোও কিন্তু আবশ্যিক নয়, ঐচ্ছিক। সেগুলো ছাড়াও আপনি মহান তন্ত্র সাধক হতে পারেন, কারণ তন্ত্রের মধ্যেই বলা হয়েছে, অন্তঃশাক্তা বহিঃশৈবা সভায়াম বৈষ্ণবামতা নানা রূপ ধারা কৌলা বিচরন্তি মহিতলে। একজন কুলাচারী তিনি ভিন্ন ভিন্ন বেশে বা ছদ্মবেশী হয়ে এই সমাজে বিচরণ করতে পারেন, কিংবা কোনো রকম ছদ্মবেশ ধারণ না করে সাধারণ বেশেই ইনকগনিটো থাকতে পারেন। কখনো তিনি শাক্ত, কখনো তিনি শৈব, আবার কখনো তিনি বৈষ্ণব বেশধারী, আবার কখনো বা আটপৌরী অফিসযাত্রী। তাই সমস্ত অবস্থাতেই সম্পূর্ণভাবে সাধক এবং ধর্ম পালনকারী সনাতনী হওয়া যায়। সনাতন ধর্ম এত উন্নত, উদার এবং উৎকৃষ্ট
যাই হোক, দাড়ি রাখতে হবে কি না এই সম্পর্কে আরো স্পষ্টীকরণের জন্য চরক সংহিতা থেকে একটি উদ্ধৃতি আপনাদের সামনে তুলে ধরছি। চরক সংহিতায় বলা হচ্ছে, পৌষ্টিকম বৃষমায়ুষ্যম শুচিরূপম বিরাজনম কেশশ্মশ্রু নখাদীনাম কর্তনম সম্প্রসাধনম। দেখুন, আমাদের শাস্ত্র কত আধুনিক ভাবনায় সমৃদ্ধ। চরক বলছেন, পৌষ্টিকম বৃষমায়ুষ্যম শুচিরূপম বিরাজনম কেশশ্মশ্রুনখাদীনাম কর্তনম সম্প্রসাধনম। প্রসাধন, প্রসাধন কথাটির উল্লেখ হচ্ছে এখানে। ফিট টু দ্য ফিডল থাকার জন্য, নিট অ্যান্ড ক্লিন থাকার জন্য, মোস্ট বিউটিফুল থাকার জন্য, শুদ্ধ স্বচ্ছ থাকার জন্য কেশ শ্মশ্রু নখাদীনাম মানে চুল, দাড়ি, নখ এগুলি নিয়মিত কেটে রাখবে। এটাই আদি প্রসাধন ক্রিয়া। চরক সংহিতা স্পষ্ট ভাষায় বলছি, পৌষ্টিকম বৃষমায়ুষ্যম শুচিরূপম বিরাজনম। তার মানে পুষ্টি সাধনের জন্য, শুচিতা সাধনের জন্য, সৌন্দর্য বৃদ্ধির জন্য, আয়ু এবং বলবৃদ্ধির জন্য কেশ শ্মশ্রু নখাদীনাম কর্তন করে রাখবে, নিয়মিতভাবে কর্তন করে রাখবে। এটা আয়ুর্বেদের আদেশ। আর সকলের জ্ঞাতার্থে জানাই, আমাদের সংস্কার সংক্রান্ত যে সমস্ত সিদ্ধান্ত রয়েছে, সেই সিদ্ধান্তগুলি কিন্তু সম্পূর্ণভাবে চিকিৎসা শাস্ত্র নির্ভর, আয়ুর্বেদ নির্ভর। এছাড়া সুশ্রুত সংহিতার চিকিৎসা স্থানে বলা হয়েছে, পাপোপশমনম কেশো নখ রোমাপমার্জনম হর্ষলাঘব সৌভাগ্যকর মুৎসাহবর্ধনম। কেশ নখ রোমাপমার্জনম, চুল, দাড়ি, নখ কর্তন করে পাপোপশমন হয়। এখানে পাপ বা অঘ বলতে আমাদের শরীরের উপরে যে সমস্ত প্রভাব, যে সমস্ত প্রভাবক অ্যাডভার্স ইফেক্ট তৈরি করে তাকেই পাপ বলা হয়েছে। মানে নেগেটিভ ইফেক্টকেই পাপ বলা হয়েছে। সেই নেগেটিভ ইফেক্ট দূর করার জন্য কেশ, নখ, রোমাপমার্জনমের কথা বলা হয়েছে। মানে নিয়মিত চুল, দাড়ি, নখ কাটার কথা বলা হয়েছে। এতে কি হয় না, এটি আনন্দবর্ধন করে, সৌভাগ্য নিয়ে আসে এবং উৎসাহ বর্ধন করে। সুতরাং আধুনিক কালে আধুনিক মানুষ আধুনিক জীবনযাপন করতে গিয়ে অবশ্যই অনাবশ্যক চুল, দাড়ি, নখ রাখবেন না। এটাই সর্বাধুনিক অভিমত এবং এই অভিমত প্রকাশিত হয়েছে সুপ্রাচীন শাস্ত্রের মধ্যেই। সেই সুপ্রাচীন অথচ অত্যাধুনিক অভিমতকে গ্রহণ করে এবার আপনি সিদ্ধান্ত করুন যে আপনি দাড়ি রাখবেন কি না। নারায়ণ নারায়ণ।